ক্রিকেটের নতুন রাজত্ব এখন টি-20-র দখলে, কিন্তু আসল প্রশ্ন, এই রাজ্যের রাজাকে? কোটি টাকার ঝলক, বিশ্বসেরা তারকারা আর গ্ল্যামারের চূড়ান্ত মিশেল, সবকিছু মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেন এক আলাদা জগৎ। কিন্তু হঠাৎ করেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান সুপার লিগ। তাহলে কি বদলাতে যাচ্ছে ক্রিকেটের শক্তির ভারসাম্য, নাকি এখনো অপ্রতিদ্বন্দ্বী আইপিএল? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। টি-20 ক্রিকেটের উত্থান বদলে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে, আর এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা 2008 সালে শুরু হয়ে এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়েছে। আইপিএল কে বলা হয় কোটিপতি লিগ, কারণ এখানে খেলতে পারলেই ক্রিকেটারদের জন্য খুলে যায় কোটি টাকার দরজা। বিশ্বসেরা খেলোয়াড়দের অংশগ্রহণ, বিশাল স্পন্সরশিপ এবং বিপুল দর্শক সংখ্যা, সব মিলিয়ে এটি এখন ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড। ভারতের পথ অনুসরণ করে বাংলাদেশ শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2012 সাল, আর পাকিস্তান 6 বছর পরে 2016 সালে চালু করে পাকিস্তান সুপার লিগ। বর্তমানে এই তিনটি লিগই নিজেদের জায়গা তৈরি করেছে। তবে জনপ্রিয়তা ও অর্থনৈতিক দিক থেকে আইপিএল এখনো অনেক এগিয়ে। তবে সম্প্রতি বড় দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তার মতে খুব শিগগিরই পিএসএল বিশ্বের 1 নম্বর ক্রিকেট লিগে পরিণত হবে। বিনিয়োগকারীদের আগ্রহ এবং পাকিস্তান ক্রিকেটের উন্নয়ন এই আত্মবিশ্বাসের ভিত্তি। তিনি আরো বলেন, পিএসএল এখন বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভবিষ্যতে আইপিএল এর আধিপত্য ভাঙতে চায়। অন্যদিকে পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ নতুন বিতর্ক তৈরি করেছেন। তিনি মনে করেন, যদি বাবর আজম আইপিএল এ খেলার সুযোগ পেতেন তাহলে তিনিই হতেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড়। তার মতে বাবরকে নিলামে তোলারও দরকার হতো না, কোনো একটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে তাকে দলে নিত। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল এ অংশগ্রহণের সুযোগ নেই, তবুও এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে বাবর আজম নেতৃত্ব দিচ্ছেন পেশোয়ার জালমিকে। আসন্ন ম্যাচে তার পারফরমেন্স নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ। অন্যদিকে ফখর জামান নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকছেন, যা দলের জন্য বড় ধাক্কা। সব মিলিয়ে বোঝা যাচ্ছে টি-20 লিগ এখন শুধু ক্রিকেট নয়, বরং অর্থনীতি, রাজনীতি ও বিনিয়োগের বড় একটি ক্ষেত্র। আইপিএল এখনো শীর্ষে থাকলেও পিএসএল সহ অন্যান্য লিগ ধীরে ধীরে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এখন দেখার বিষয়, এই প্রতিযোগিতায় কে শেষ পর্যন্ত ক্রিকেটের রাজা হয়ে টিকে থাকে।